অনেকে আইব্রো টিউটোরিয়ালের জন্য রিকোয়েস্ট করছিলেন, তাই আজকে দেখাচ্ছি একটা ফুল অন আইব্রো টিউটোরিয়াল। আর যে প্রোডাক্ট আজকে ইউজ করছি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এভারলি বিউটির আইব্রো পমেড, ওয়ান অফ মাই ফেভারিট প্রোডাক্ট। প্যাকেজিং এর মধ্যে আইব্রো পমিড অ্যান্ড ব্রাশ দুইটাই আছে, সো বিগিনারদের জন্য অনেক ইজি, আর তাও পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে। প্রথম কাজটা হলো সেই চুজ করা। প্রথম সেইটা হলো ডার্ক ব্রাউন। যাদের আমার মতো কালার হেয়ার তারা ডার্ক ব্রাউন নিতে পারেন, আর যাদের ব্ল্যাক হেয়ার তাদের জন্য এই ডার্ক শেডটা ইবনি। এই আইব্রো পমেডের স্পেশালিটি হলো এটা প্যাকেজিং এ একদমই ড্রাই আউট হয়ে যায় না। বেশ কিছু মাস আগে নেয়া আমার এগুলো, বাট দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি আছে। এবারে সাথে আসা ব্রাশ থেকে স্পুলি সাইডটা নিয়ে আমি প্রথমে আমার আইব্রো হেয়ার গুলো একদম নিচের দিকে ব্রাশ করে নিচ্ছি। এবারে সামনের দিকে কিছু অংশ বাদ দিয়ে আমি উপরে একটা লাইন ড্র করে নিচ্ছি। এটা ন্যাচারালি সবারই থাকে। ছোট ছোট স্ট্রোকে এখানে আমি একটু ফিল করে দিব। আর এই ব্রাশটা কিন্তু খুবই ন্যাচারাল ওয়েতে আইব্রোটা ড্র করতে সাহায্য করে। আর আইব্রো পমিটা দিয়ে কিন্তু একদম ন্যাচারাল অ্যান্ড বোল্ড দুই ভাবেই আইব্রোটা ড্র করা যায়। এবারে সবগুলো হেয়ার উপরের দিকে ব্রাশ করে নিব, আর সেম ভাবে সামনের কিছু অংশ বাদ দিয়ে আমি নিচের লাইনটাও ড্র করে নিচ্ছি। তো ছোট ছোট স্ট্রোকে ড্র করা যায় তত আইব্রোটা দেখতে ন্যাচারাল লাগে। এখন যেহেতু ন্যাচারাল আইব্রোটাই অনেক ট্রেন্ডি, তাই আমি সেটাই করে দেখাচ্ছি। এবারে সামনের অংশটা জাস্ট আমি স্পুলি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, আর এটাই কিন্তু সামনে একটা ফেডেড ডিফিউজ লুক আনতে সাহায্য করে। বিউটি কনসিলার দিয়ে এবার আমি নিচের লাইনটা ক্লিন করে নিচ্ছি। এতে করে কোনো মিস্টেক হয়ে থাকলে সেটা কারেক্ট করা যায়, অথবা হেয়ার থাকলেও সেটাকে হাইড করে দেওয়া যায়। বিউটির আইব্রো পমিটা কিন্তু অনেক বেশি লং লাস্টিং, ট্রান্সফার প্রুফ অ্যান্ড স্মাচ প্রুফ। ফার্দার আর কোনো জেল অথবা পাউডার দিয়ে সেট করতে হয় না, নিচ থেকে সেট হয়ে যায়। সো পেয়ে যাচ্ছেন জালাক্সিয়া বিউটি পেজে।